হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা কোথায় চলে এসেছি দেখো। এটা হলো পিৎজা, ইতালির পিৎজা। আর এই যে আমি ধরে রেখেছি, এটা হলো লিনিং টাওয়ার। মানে এটা একটা সাইডে কাত হয়ে গেছে। যখন থেকে বানানো শুরু হয়েছিল তখন থেকে সেটা কাজ ছিল। এই টাওয়ারের কাজ প্রায় 200 বছর ধরে চলছিল। মধ্যে কিছু যুদ্ধ টুদ্ধ ছিল, তার জন্য স্থগিত ছিল। তারপর আবার শুরু হয় এটার কাজ। আর এই জায়গাতে শুধু এই টাওয়ারটা নয়, আরও অনেক কিছু আছে দেখার মতো। তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে সবকিছুই দেখানোর চেষ্টা করছি। লিনিং টাওয়ার অফ পিসা আমরা চলে এসেছি, তো তোমাদেরকে দেখাবো। এটা অনেক বড় একটা হিস্ট্রি আছে, সেটাও তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব। লিনিং টাওয়ার অফ পিসা, হ্যাঁ 50% কনস্ট্রাকশনের পরে হ্যাঁ 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 সয়েল কন্ডিশন খারাপ ছিল, এটা ইংল্যান্ডের কাটতে গেছে। এরপরে অনেক বছর ধরে কাজ বন্ধ ছিল, এরপরে আবার শুরু হয় 200 বছর মধ্যে এরকম এটা আর কিছু হয়েছে না। এরপরে বাকিটা কমপ্লিট হয়েছে। করার পরে ওই যে সামনে টাওয়ারটা একটু কাট করানো আছে, এটা আমি দেখেছি গুগলে। আবার যখন তোমার হয়েছে ভূমিকম্প হয়েছে এখানে, হ্যাঁ ভূমিকম্প এটা কিছু হয়েছে না, ভূমিকম্পের পরে কিন্তু সেটা আবার নষ্ট হয়নি, কারণ এটা নিচে যে ইয়েটা ছিল, মাঠটা ছিল, কাদা ছিল, সেটার জন্য হ্যাঁ সয়েল কন্ডিশনটা খারাপ ছিল, তার জন্য এটা মানে ভেঙে পড়েনি আর কি, এরকম তেরা হয়ে গেছে যার ফলে। আচ্ছা, আমরা একটু ফটো তুলে নিই। ইতালির পিসার হেলানো টাওয়ারটা সম্বন্ধে তোমাদের আর একটু বলছি। এটি মধ্যযুগীয় বেল টাওয়ার একটি, যা প্রায় 4 ডিগ্রি ঝুঁকার জন্য পরিচিত। 4 ডিগ্রি ঝুঁকে রয়েছে সেটা। এই যে দেখো কতটা বাঁকা হয়ে রয়েছে। এটি নির্মাণ কার্য শুরু হয়েছিল 1173 সালে আর কমপ্লিট হয় 1372 সালে। প্রায় 200 বছর ধরে কাজ চলছিল এটার। এই টাওয়ারটি ঝুঁকার কারণ হচ্ছে নরম মাটি আর অপর্যাপ্ত ভিত্তি, মানে ভিত্তিটা সেটা ঠিক ছিল না। নির্মাণ হওয়ার পর থেকেই এটি ঝুঁকছে এভাবে দেখা যাচ্ছিল। এটি মোকাবিলার জন্য পরবর্তী তলাগুলোতে অনেক উঁচু উঁচু করে তৈরি করা হয়েছে। 8 তলা বিশিষ্ট এই টাওয়ারটি, এবং এটিতে আছে 294টি ধাপ। এটি বিশ্বের অন্যতম স্বীকৃত ল্যান্ডমার্ক, এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এটি দেখার জন্য এখানে আসে। এই হেলানো টাওয়ারের আশেপাশে আরও অনেক কিছু দেখার আছে। এই একটা জায়গাতে আসলে অনেক কিছু তোমরা দেখতে পাবে। এগুলি বিখ্যাত, সবগুলি বিখ্যাত, তার জন্য সেগুলির নামগুলি আমি বলছি এক এক করে। পিসা ক্যাথেড্রাল আর পিসা ব্যাপটিস্ট্রি, এই দুটি হলো এখানের আরও